এই ড্রিঙ্কটা আমাদের হেলথের জন্য যে কতটা ভালো, যারা না খেয়ে আছো তারা কখনোই বুঝবে না, যারা খেয়েছো তারা বুঝতে পারবে। তারপর আমি রুমে চলে আসলাম। দেখো আমার রুমটা কতটা অন্ধকার হয়ে আছে। শীতের দিনে বা শীতের সময়টাতে এই রুমটা একদম অন্ধকার হয়ে থাকে, কোনো আলো ঢুকে না বাহির থেকে। আর হচ্ছে একটু লাইট জ্বালিয়ে সারাক্ষণ থাকতে হয়। আর যেহেতু আমরা নিচ তলায় থাকি, তো নিচতলায় শীতকালে এই আমার সাইডের রুমগুলোতে বেশ অন্ধকার থাকে, অন্যান্য সময়গুলোতে বেশ আলো থাকে। আর এই রুমটাতে প্রচণ্ড ঠান্ডা বাতাস আসে, যার কারণে সব অফ করে দেওয়া হয়। আর এই যে আমার এটা মাঝখানের মানে ডাইনিং স্পেসের রুম, তো এখানেও দেখো একদম অন্ধকার, জানালা খুলে দিয়েছি, তারপর কোনো আলো নেই। সকালবেলা নাস্তা তৈরি করার জন্য যা যা জিনিসপত্র ব্যবহার করা হয়েছে সেগুলো এখন এখানে রাখলাম, পরে ধুয়ে নিব। আগে একটু নিজেকে সময় দিয়ে নিই, তারপর কেন জানি মনে হচ্ছে শরীরটা আর নিতে পারছে না। আর এখানে ও আমাকে দুটো আইটেমের শাক এনে দিয়েছে। আর এই যে ওর জন্য আমি গরম তাওয়াটা উপরে রাখিনি, মানে রুটি ভাজার, সেই নিচেই ও ওখানে গরমের জায়গায় যাচ্ছে। তো এখানে আছে হচ্ছে শীতের পালং শাক, আর একটা হচ্ছে ওর পছন্দের, ওর খুব পছন্দ পালং শাক। আর আমার একটা পছন্দের শাক, সেটা হচ্ছে মেথি শাক। তোমরা কেউ মেথি শাক খেয়েছো কি না, আর তোমাদের কাছেও ফেভারিট কিনা সেটা অবশ্যই জানাবে। তো আজকে পালং শাকটা করব টাকি মাছ দিয়ে, আর মেথি শাকটা আজকে কেটে রেখে দিব, আগামীকাল ভেজে নিব। আর এই যে বারান্দায় আসলাম, তো এখন তো আর হচ্ছে এই যে আমার বারান্দার যে অবস্থা, বিড়ালের উৎপাতের কারণে। তো এখন তোমাদেরকে জানাই শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি ব্লগে, দুঃখিত গলার অবস্থা বুঝতেই পারছো, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাছগুলোর শীতকালে যেহেতু রোদ আসে না, তাই গাছগুলোর অবস্থা বেশ করুণ। পানি দিয়ে গেছি আমি একবার, আবার আসলাম দেখতে যে হচ্ছে কি অবস্থা। আমি গাছের এত কেয়ার নিচ্ছি, তারপর কেন গাছগুলোর এই অবস্থা। তাই জানো তো, এখন থেকে চিন্তা করেছি যে গাছগুলোকে আমি গরমকালেই হচ্ছে গাছগুলো লাগাবো, শীতকালে কোনো গাছই লাগাবো না। কারণ আমার নিজে থেকে খুব খারাপ লাগে, মনে হয় যে একটা প্রাণ আমি নষ্ট করে ফেললাম। কারণ গাছেরও তো প্রাণ আছে, সত্যি খুব খারাপ লাগে। তো তোমাদের যদি কোনো টিপস থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। এখন সব জানালাগুলো আমি বন্ধ করে দিব, কারণ যদি এখনও আমি খোলা রাখি তাহলে আমার রুমটা একদম ঠান্ডা বরফ হয়ে যাবে। আর মানে রুমে হচ্ছে তুমি নর্মালি থাকতে পারবে না, এতটা ঠান্ডা হাওয়া আসে এদিক দিয়ে। তাই আমি সব জানালাগুলো বন্ধ করে দিলাম। আমার মনে হয় প্রতিদিনের কাজগুলো যদি তুমি এভাবে লিস্ট করে করো, তাহলে তুমি বুঝতে পারবে প্রতিদিন কোন কাজগুলো তুমি করেছো, কোন কাজগুলো করোনি, বা তোমার বাদ পড়েছে। এতে তোমার মেন্টাল একটা প্রেশারটা খুব কম পড়বে। আর এই দেখো টোনা আমাকে কতটা ডিস্টার্ব করছে, মানে ওর সাথে এখন খেলাধুলা করতে হবে। তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো রান্না করার যে সব জিনিসগুলো আছে সব কিছু আমি রেডি করে রেখেছি। এখন শাওয়ারটা নিয়ে এসে রান্নায় বসিয়ে দেব। শীতকাল তো শাওয়ার নিয়ে এসে রান্না করলে না শরীরটাও দেখবে হচ্ছে অতটা ঠান্ডা লাগে না। আর রান্না করার পরে জাস্ট হাত মুখ ধুয়ে নিলেই হয়ে যায়, আর মানে ক্লান্ত ওই ভাবটা লাগে না। তো একদিকে রান্না বসিয়ে আমি অন্যদিকে আমার রান্নাঘরের যে র্যাকটা আছে সেটা ক্লিন করছি। আর এই সব ছোটোখাটো জিনিসগুলো যদি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন না, তাহলে দেখবে যত সব আজব আজব পোকার উৎপাত হয়। আর এটা তো আমরা গৃহিণীরা সবচাইতে ভালো জানি এই আজব আজব পোকাগুলো কি হতে পারে। তাই সুন্দর করে এই ট্রেগুলো আমি চেষ্টা করি সপ্তাহে একবার অন্তত পক্ষে ক্লিন করে রাখার, তাহলে একটু কষ্টটা কম হয়। তারপর চলে আসলাম আমার দুপুরের লাঞ্চে। যেহেতু ঠান্ডা লাগছে আর এদিকে আমার রান্নাটাও শেষ, তো দুপুরে হচ্ছে আমি এই একটা রুটি ছিল সকালে, সেটা মধু দিয়ে খেয়ে নিয়েছি। আর এবার চলো আমার কি কি রান্না হলো। টাকি মাছ দিয়ে পালং শাক, আর একটু আলু দিয়েছি, আর ফুলকপি আলু টমেটো দিয়ে কই মাছ রান্না করেছি। আর এখনকার ধনেপাতাগুলো কিন্তু অনেকটা স্মেল হয়, যেটা খেতেও কিন্তু একটা আলাদা রকম স্বাদ। তারপর সন্ধ্যারও পরে রাতের বেলা চলে আসলাম আমি বইটা নিয়ে। বইটা আসলে আমাদের একটা মানসিক শান্তি দেয়।
তুমি যদি এখন বসে থাকতে বই ছাড়া কী করতে? ফোনে স্ক্রল করতে, বিভিন্ন আজেবাজে চিন্তা আসতো, বিভিন্ন কিছু করতে। তার চাইতে বইটা পড়ো, তোমার কোনো আজেবাজে চিন্তা আসবে না, একটা সুন্দর চরিত্রের মধ্যে ঢুকে থাকবে, নতুন কিছু জানতে পাবে, সব কিছুই এটার একটা বেনিফিট আছে, খুব ভালো বেনিফিট, যেটা কিনা তোমার জন্য খুব কার্যকর। আর আমার এখানে কিন্তু প্রচণ্ড সাইড নয়েজ হচ্ছে, সাথে আমার টোনাও আছে, কিচ্ছু মনে করো না, কারণ হচ্ছে সাইড নয়েজ তো হবেই। তাই আমি আগে থেকেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই। আমি বই পড়তে পড়তে আজকের ব্লগটি শেষ করছি, এবং আগামী কোনো ব্লগে আবার দেখা হবে। তোমরাও বই পড়তে পছন্দ করো কি না আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুন্দর থেকো আর সুস্থ থেকো। সাথে কিন্তু টোনাও আমার সাথে যোগ দিয়েছে বই পড়তে।